হিসেবে আপনারা যারা আসছেন আপনাদের সকলকে আমি আমাদের আন্তরিক অভিনন্দন জানাই, স্বাগত জানাই। আপনাদের পক্ষ থেকে যারা আমাদের সাথে দেখা করছে তারা আপনাদের সবার দাবিগুলো আমাদেরকে দিছে, আমরা এটা নিজেরা পাঠ করছি, শুনছি। এই প্রত্যেকটা দাবি একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে আমারও এটার সাথে সমর্থন আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই দাবিগুলো বাস্তবায়নের বিগত সময় আমরা অনেক সময় কাজ করেছি, অনেক সময় পারি নাই, অনেক সময় পারছি। এই মুহূর্তে ভোটটা অভিভাবক সমিতি আমাদের চেয়ারম্যান মতো পদত্যাগ করছেন, আমরা অনেক কাজ করতে চাইলেও করতে পারবো না। তারপরেও আমি দায়িত্ব নিয়েছি যে এই দাবিগুলো আমাদের প্যাডে, অফিসিয়াল প্যাডে আমরা সরকারকে জানিয়ে দেব এবং এর বাস্তবায়নের জন্য যেখানে যা যাওয়া দরকার আপনাদের সাথে আমিও কাজ করি আমাদের সাথে। তারপরেও আমাদের কোথাও ত্রুটি থাকলে, আমাদের কোনো স্টাফের কোথাও ত্রুটি থাকলে আপনারা লিখিতভাবে অথবা মৌখিকভাবে আমাকে দিবেন স্পেসিফিক, তাহলে আমি যাতে এটা বিচার করতে পারি সেইটাও আমরা পদক্ষেপ নেব। আমি আজকে বা কালকের মধ্যে এখানে লাগাই দেবো এই অফিস দুর্নীতি মুক্ত, কারো কোনো স্পেসিফিক অভিযোগ থাকলে এই ঠিকানায় দ্রুত জানা। স্যার এটা লাগাই দিলে হবে না, প্রত্যেকটা লোককে দুর্নীতি মুক্ত হইতে হবে। আপনি এটা লেখা দিলেন তো হয়ে গেল। অনেক প্রতিষ্ঠানে কিন্তু এরকম থাকে, আমি তো লাগাইতে চাইছি, ও দিতে পারি নাই। আচ্ছা, আপনাদের কারো কোনো বক্তব্য আছে? কেউ কিছু বলতে চাইলে বলেন। স্যার, যারা দুর্নীতিগ্রস্ত ছিল বোর্ডে তাদের আমরা অতি শীঘ্রই বিচার চাই, বিচারের আওতায় আনতে হবে। কিছু বলতে চান আমাদের ভিতর থেকে? আপনার মতামত থাকলে বলেন। আচ্ছা, যে কোনো দুর্নীতি বা অনিয়মের অভিযোগ জি যদি ওইভাবে আমাদের কাছে যেটা আসছে এটা আমরা সরকারকে পাঠাবো। আর সব থেকে বড় কথা হলো অভিযোগের ভিত্তিতে অবশ্যই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। অভিযোগ প্রমাণিত হলে তার ব্যাপারে প্রচলিত বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আচ্ছা, এখন বলি, আমরা স্যারকে আমাদের দাবিগুলো জানাইছি। সে কিন্তু ইতিপূর্বে আমাদের অভিভাবক ছিল, এখনো আছে, এই পদ থেকে এখনো সে সরে যায় না, আছে। এখন ইতিপূর্বের কার্যক্রম আপনারা সবাই জানেন না? তার প্রতিবাদে এখানে আসছেন। এখন তারা আমরা জানি এই বোর্ডের সবাই দুর্নীতিগ্রস্ত, A to Z। আমরা ভালো একজন কেউ চিনি না, আমরা জানি সবার কিছু কিছু দোষ আছে। এখন আমরা চাই এই বোর্ডে যারা দুর্নীতিগ্রস্ত আছে, এই কাউন্সিলে সবার পদত্যাগ নিশ্চিত হোক। আমরা আজকে অফিসিয়ালি তাদেরকে এই বিষয়টা জানাই গেলাম। তারা যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়, পরবর্তীতে আমরা আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ আপনাদের সবার সম্মতিক্রমে নিব। কারণ এখানে যারা আছে ইতিপূর্বে আমরা তাদের সাথে বারবার বসছি, আমাদের অনেক ডকুমেন্ট তাদের কাছে আছে, দাবি দেওয়া 11 দফা, 7 দফা, 9 দফা, কলেজ সংস্কারের 7 দফা, কলেজে কি লাগবে এগুলো তাদের জানাইছি, সব তারা জানে। কিন্তু তারা ভালো কোনো পদক্ষেপ নেয় নাই। তার কারণে তারা আজকে জনগণের সম্মুখে অপরাধী বলতে পারেন, কারণ তারা আমাদের দায়িত্বে ছিল কিন্তু দায়িত্ব পালন করে নাই। আমরা চাই কি? আমরা চাই এখানে চাঁদাবাজ মুক্ত হোক, ঠিক, এই সমস্ত দুর্নীতি মুক্ত হোক। আমাদের কলেজে ইন্টার্নি বাধা না, ইন্টার্নি ভর্তি হইতে 9,000 টাকা নেওয়া হয়। বাংলাদেশের কোনো জায়গায় আইন যদি দেখাইতে পারেন তাহলে আমরা হোমিওপ্যাথি ছেড়ে দেব। এটা কেন নেয়? এর প্রতিবাদটা কি? তারা করছে, বলছে তারা করছে, কিন্তু কই করছে আমরা জানি না। করলে তো বাস্তবায়ন হবে, বাস্তবায়ন তারা করতে পারে না। কলেজের প্রত্যেক ক্ষেত্রে দুর্নীতি, বোর্ডের দুর্নীতি। তারা যদি এখান থেকে আমাদের এই কাউন্সিলে যদি পরিবর্তন আসে, এইটা যদি দুর্নীতিমুক্ত হয়, অটোমেটিক প্রত্যেকটা কলেজ দুর্নীতিমুক্ত হবে। এটা আমরা সবাই বিশ্বাস করি। যেমন আমাদের রাষ্ট্র হয়েছে, আর এই ছোট্ট একটা প্রতিষ্ঠান দুর্নীতিযুক্ত থাকতে পারবে না। আমরা এই ব্যাপারে সবাই একমত আছি তো? ইনশাআল্লাহ আমরা আজকে অফিসিয়ালি ভাবে তাদেরকে জানাইছি, তাদেরকে অবহিত করছি। তারা যদি সচেতন না হয়, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে, পদত্যাগ নিশ্চিত না করে, আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে আমরা ইনশাআল্লাহ আসবো। আমি পদত্যাগ সম্পর্কে একটা বলি। আমরা প্রজাতন্ত্রের কর্মচারীদের একটা বিধিবিধান আছে। আমাদের ব্যাপারে যে কথাটা আপনারা বলছেন, যদি অভিযোগ থাকে সেটা তো আমরা চিহ্নিত করব, সেই ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নিব। কিন্তু গণহারে পদত্যাগের শব্দটা আমার মনে হয় আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না, যেহেতু বোর্ড নাই, বোর্ডের চেয়ারম্যান মহোদয় নাই। চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে পদত্যাগ করেছেন। বোর্ড যদি থাকতো বা কাউন্সিলের বডি থাকতো তাদের ক্ষেত্রে প্রশ্ন আসতো। আমরা আপনাদের সকল দাবি বাস্তবায়নের জন্য প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আমার যা দায়িত্ব, আমার অন্যান্যদের যা দায়িত্ব আমরা তা করব। যদি সেখানে আমাদের সহযোগিতা আপনারা কোনো দেখেন যে আপনারা করছি না, আপনাদের
আশার মতো আমরা কাজ করছি না, সেই ক্ষেত্রে আপনাদের সাথে আমরা এখন এখানে একটু বলি, প্রজাতন্ত্রের কর্মচারী ঠিক আছে, কিন্তু সে যদি দুর্নীতি করে অবশ্যই তো সে তার বিচার হবে। প্রজাতন্ত্রের এই পদে থাকতে পারবে না। তার অবশ্যই বিচার হবে। আমরা এখন থেকে খোঁজখবর রাখবো, আমাদের এই কমিশনের কাজ চালিয়ে যাব। এর মধ্যে তোমরা সবাই খোঁজখবর রেখে জানাবা কে কে কাজগুলোর সাথে যুক্ত, তারপরে তাদের বিরুদ্ধে আমরা আইনগত যত ব্যবস্থা আছে সব নেব। আজকে তো এখানে স্যার একটা কথা আমি একটা কথা বলি, আমরা এটা একটা প্ল্যাটফর্ম, আমরা এখানে সবাই আছি। আমাদের কিন্তু জাতীয় একটাই প্রতিষ্ঠান, এই হোমিওপ্যাথিক কাউন্সিল। জি। এর মান সম্মান রক্ষা করা যেমন আমাদের দায়িত্ব, এর সম্পদ, এর নথি, এইগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব। জি, অবশ্যই। আমি আপনাদের সবাইকে, আমি এই বোর্ডের রেজিস্ট্রার হিসাবে আমার সকল কর্মকর্তা কর্মসহযোগী যারা আছেন টোটাল বাংলাদেশের হোমিওপ্যাথিক ডাক্তারদের পক্ষ থেকে এই অনুরোধটা করব, এই সম্পদ এর মান সম্মান রক্ষা করা আমাদেরও যেমন মূল দায়িত্ব, আপনাদের সহযোগিতা। জি, অবশ্যই, এটা তো আমাদেরই সম্পদ। আরেকটা বিষয়, ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এমন কোনো কিছু দেই না যাতে অন্য সিস্টেমের লোকজন আমাদেরকে দুর্বল ভাবে। এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ, আমরা সবাই ঐক্যবদ্ধ। স্যারের এই কথায় আমি একমত না। এই কারণটা হচ্ছে আমরা আজকে যারা আসছি সব হোমিওপ্যাথ, এখানে যেন ক্ষতি না হয়, কোনো সমস্যা না হয়, এই জন্য আমাদের আশা। জি স্যার। এই প্রতিষ্ঠান শুধু আপনার না, এই প্রতিষ্ঠান আমাদেরও, এই প্রতিষ্ঠান আমাদের, এই দায় আমাদের। আপনার একা দায় না, আপনাদের দায় না, সব দায় আমাদের সারা বাংলাদেশের সকল হোমিওপ্যাথদের। না, আমরাও দায়িত্ব, সবাই আমরা কাজ সচেষ্ট করি, বিদায় আমাদের দায়িত্ব। এই জন্যই আমরা আসছি, নর্মাল ভাবে আমরা সবকিছু আমাদের কাজ সমাধান করতে পারি। ধন্যবাদ। স্যার এখন আমরা নিরপেক্ষ চেয়ারম্যান চাই। আমরা এই বিষয়ে সচেতন, আমরা সেনাবাহিনীকে inform করে এখানে আসছি। স্যার এখানে আমরা যারা আসছি নিরপেক্ষ চেয়ারম্যান হিসেবে আমরা কাকে দেখতে চাই স্যার? কিন্তু আমরা আমরা দুর্নীতিমুক্ত করব সিস্টেমে, কিন্তু আমরা এখানে কোনো ক্ষতি করব না। কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে তাকে আমরা প্রতিরোধ করব। আমরা আপনাদের দাবিগুলো আমি আজকেই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিই। জি ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। জি,